আচ্ছা, তাহলে আমরা এই যে গ্রিডগুলো আমরা ঠিক করে নিচ্ছি। আমাদের ওই যে অটোক্যাডে যেরকম আমরা করছি না, এরকম আমরা ঠিক করে নিচ্ছি। ঠিক আছে, এখন আমরা এটা সেভ দিয়ে দিই, যে কোনো সময় আমার কারেন্ট চলে যেতে পারে। আচ্ছা, এখন আমাদের নেক্সট কাজ কি? আমাদের এই আমরা ডিফেন্ড এর ভিতরে আমাদের এই যে শুধুমাত্র কলাম আর কি ডিফেন্ড করছি। এখন আমাদের কি বিম ডিফেন্ড করতে হবে। আমরা যে কোনো একটা কপি করে নিই, অ্যাড কপি অফ প্রপার্টি। তো প্রপার্টি আমরা এখানে লিখলাম জিবি আমরা ধরবো 12। এখানে একটা বিষয় আছে, দেখি আমাদের এইটা কিন্তু 18। তো আমরা এই 18 হলে আমরা একটা কাজ করি, এই ডিরেকশন বরাবর আমরা সব বিম দেবো 12, 18, আর এগুলো দেবো 12, 15। আমরা একটা ধরতে পারি, 12, 18 দিয়ে দিই সব। পরেটা পরে দেখবেন, 12, 17 দিয়ে দেওয়া অসুবিধা নেই, 12, 17 দেওয়া যাবে, 12, 17 দিই। 12, 17 এটা একটা আমরা এই কিলোটা করে দিই। ওকে, তো এখানে আমরা দিলাম কত? 12, 17। এখানে আমাদের মডিফাইড যে এটা হবে কত? 0.35 হবে। এই বুদমটা দিয়ে এখানে বাজাই না। কথা না আসলে তো এই জায়গায় বাজাই না। ঠিক আছে, আচ্ছা এখানে থাকলে হবে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তো আমাদের এই যে এটার 0.35, তাই না? 0 না দিলেও হয়, ধীরে দিলাম 0.35, যেহেতু বিমের ক্ষেত্রে আমাদের 0.35। তো আমাদের 12, 17 দিলাম, আর এখান থেকে আমরা এটা দিয়ে দেবো কি বিম, যেহেতু বিম গ্রেড বিম, তো আমরা কি লাগাবো? 2.5 থাকুক আর কি। এখানে এই বিম যেহেতু আমরা আলাদাভাবে ডিজাইন করব, আমাদের বিমের রড বের করার জন্য আমরা আলাদাভাবে এক্সেল শিট ডিজাইন করবো, এই জন্য এটা জাস্ট তাই থাকবে। ওকে দিলাম। হ্যাঁ, ওকে, তো আমাদের বিম ড্র হয়ে গেল। এরপর আমরা এটাকে অ্যাড কপি অফ প্রপার্টি দেবো। এটা কি আমরা লিখবো এফবি আমাদের এই যে এফবি আমাদের ওইটাই থাকুক আর কি, 12, 17 থাকুক। আমাদের এখান থেকে আমরা যাই, শুধুমাত্র ক্লিয়ার কভারটা আমরা এখান থেকে দেয়ার করে দেবো। ওকে, আমাদের কালার আর কি এটা থাক। ঠিক আছে, তো আমাদের আমাদের ফ্রেম কিন্তু আর নাই। আর কোনো ফ্রেম আছে? আমাদের কোনো ফ্রেম নাই, এই যে রাস্তায় যাবো। ওকে, তো আমরা এখান থেকে এরপর আমরা ডিফাইন করব কি স্ল্যাব থিকনেস। তো আমরা এখান থেকে যে স্ল্যাবটা আছে এটাকে মডিফাই করব। মডিফাই করে আমরা এখান থেকে ফার্স্টে দিলাম স্ল্যাব 5। তো আমাদের এই যে স্ল্যাবের কালারটা এই কালারটা থাক, বা এই কালারটা থাক। আচ্ছা, এরপর আমাদের এটা থিকনেস দেবো 5 ইঞ্চি। ঠিক আছে, আর যে আছে তাই থাকবে, শেল থিন যে আছে তাই থাকবে। শুধুমাত্র আমরা এই যে মডিফাইডটা চেঞ্জ করে দেবো। বেন্টিন যেটা, সেখানে সব 0.25 করে দেবো। এখানে কপি করলাম, কপি পেস্ট 3 জায়গায়, যে বেন্টিন যে কথাটা। ঠিক আছে, ওকে, আমরা ওকে দিয়ে বেরিয়ে আসলাম। এটাকে আবার অ্যাড কপি অফ প্রপার্টি আমরা স্ল্যাব করব 7 বা 6 করে দিতে পারি। 6 করি, 6 কোনটা করবো? এটা আমরা করব স্টেয়ার লিখি, স্টেয়ার ডাইরেক্ট লিখে দিই স্টেয়ার। ঠিক আছে, স্টেয়ার এত যা আছে তাই থাকবে, যা আছে তাই থাকলো। ওকে, আমরা এখান থেকে মডিফাই যা আছে তাই থাকবে। ওকে, ঠিক আছে, তা আমাদের আর কিছু আছে নাই। তা আমাদের কিন্তু তার কি হলো, আমরা এখান থেকে যাই, আমাদের এই যে বিম কলাম স্ল্যাব ওয়াল যেহেতু আমাদের নাই, এটা ড্র হয়ে গেছে। ঠিক আছে, তা আমাদের এরপর চলে যাবো ড্র মেম্বার। এগুলো এটা আমাদের দরকার নাই, ড্র মেম্বারে চলে যাব। আমরা এখন মেম্বার ড্র করব। তো আমাদের মেম্বার ড্র করার জন্য আমরা প্রথমে পজিশনগুলো দেখে নিই। আমাদের এই কর্নারে এই গ্রিডে আমরা আগে C1টা বসাবো, তাই না? তাহলে আমরা এখান থেকে এই ড্র করার জন্য আমরা এই অপশনটা যাব। এখান থেকে আমরা C1টা অলরেডি আছে। আসার পর আমরা দেখি, এখানে ক্লিক দিয়ে দেখি এই বরাবর নিয়েছে আমাদের, এটা এই বরাবর দেব। এখানে না আমাদের কলামটা? হ্যাঁ, আচ্ছা, ওকে। এরপরে আমাদের পরে কলামটা আমরা দেব এই বরাবরই হবে। ওকে, আমরা এখান থেকে এইটা একই দিতে
ঠিক আছে, আমাদের কি শেষ, আমাদের C1টা শেষ, আমরা এখন ড্র করব C2। হ্যাঁ রেকর্ড হচ্ছে তো, ক্লিপ তো দাও দাও দাও, হ্যাঁ 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 রাইট, এই জিনিসটা আগে বলে যেত। ঠিক আছে ওকে। আচ্ছা এরপর আমাদের কি ড্র করবো, C2। আমরা C2টা দেবো এই ডিরেকশনে, আমরা এখান থেকে 90 ডিগ্রি করে দিই, আমরা এখান থেকে এই ডিরেকশন চেঞ্জ করে দিলাম। আর আমাদের C2 কোনখানে আমরা বসাবো, আমরা এই বরাবর দেখো 6 এ 4 এ 6 4 2, খেয়াল করো, হ্যাঁ 4 জোরে, তা আমরা 6 এ আমরা এটাকে বসাবো, এরকম 0 হবে। তাহলে আমাদের এই যে এটা পরে আবার ওরিয়েন্টেশন চেঞ্জ করা লাগতে পারে, আমরা যখন চেক করবো, মানে আমাদের কয়েকটা চেক আছে, 6 4 এ দিলাম, 2 তে দিলাম, ঠিক আছে ওকে। আর কোথায় এখানে আছে, এটা ঘুরে দেবো আমরা, 90 ডিগ্রি দেবো। আর কোথায় আছে, এই যে এখানে, ও আর নাই, এখানে আমার C3। এখন আমরা চলে যাব C3 তে, C3, হ্যাঁ C3 আমাদের, আমরা এই যে এটা ঘুরে দেব, 0 ডিরেকশন দিই। C3 আমাদের কোনখানে, C3 আমাদের হলো 5 এ আর 3 তে, তাহলে এই হলো 5 5 3, তাই না ওকে। ঠিক আছে, তা আমাদের দেখা গেল আমাদের এই বরাবর আমাদের মোট কলা এই 4টা, এখানে 4 4 8টা, আর এই 12টা, তাই না? আর কলম আছে কোথাও, আর নাই। ঠিক আছে ওকে, তাহলে এখান থেকে আমরা ক্লোজ করে দিলাম। তা আমরা কাজ করছি কোথায়, আচ্ছা আমাদের ST তে কাজ করছি, এটা কিন্তু আমাদের হয় নাই। ঠিক আছে সমস্যা নাই, আমরা সবসময় জিবি তে কাজ করবো। আমরা এটাকে কপি করলাম না, কপি করে আমরা কন্ট্রোল আর দিয়ে রেপ্লিকেট করে আমরা এই জিবিতে নিয়ে যাব, অ্যাপ্লাই ওকে। আর এখানে আর কি এই ST লেভেলে তো আসলে আমাদের এই যে এগুলো আর হবে না, কারণ ST লেভেলে তো শুধু এই স্ট্রাকচারটাই হবে। তা আমরা এখান থেকে প্ল্যান থেকে এই যে জিবি লেভেলে চলে যাই, এই যে এখানে আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে আমরা কি ড্র করবো, এখন আমরা বিম ড্র করবো। আমরা বিমের জন্য জিবিতে গেলাম, এই জিবিতে যাওয়ার পরে আমরা এখান থেকে পয়েন্ট টু পয়েন্ট ড্র করবো। এই পয়েন্ট এখানে ক্লিক দিলাম, ওকে, এখানে ক্লিক দিই, ওকে ওকে ওকে, এখান থেকে ক্রস হবে। তুমি এইভাবে দিয়ে দাও, এরকম দাও। আর নাই না, তাহলে সেটা আরো কানেকশনটা ভালো হবে, এভাবেই করে দিই। তোমার
এটা ডিলিট, এটাকে তুমি যেভাবে দেখো রিশেপ করলে হবে। এই দেখো রিশেপ, ঝামেলা হবে কেন? ঝামেলা বলতে কি আছে? বুঝছো? এটা অবশ্য ভালো হয়েছে, এটাই ভালো হয়েছে, এটাই ভালো হয়েছে। এতে মানে কারো কানেকশনটা একটু হয়েছে। আর এটা এভাবে আছে, এভাবে আছে, এটা কানেকশনটা মজবুত হয়েছে। ঠিক আছে না? ওকে, আমাদের তাহলে আমাদের গ্রেড বিম ড্র শেষ। ঠিক আছে, তো আমরা এইখান থেকে গ্রেড বিম থেকে এটাকে সব কপি করব। কপি করে কন্ট্রোল আর দিয়ে, কন্ট্রোল আর স্টোরিতে যে ফার্স্ট ফ্লোরে 1F এ যাব। 1F এ তাহলে আমাদের কি হলো, এই 1F এ আমাদের এটা কপি হয়ে চলে আসলো। আমরা ফার্স্টে এইটাকে ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিই, এটা আমাদের দরকার নেই। তা আমরা ওইখানে যে আমরা এই বিমটাকে যদি কন্টিনিউ করে দিই, না এই যেভাবে আছে সেভাবে এখানে একটা দিতে হবে। আচ্ছা, আমাদের এখানে এই যে সিলেক্ট এগুলোকে আমরা আগে, যেহেতু এটা অলরেডি ওই যে গ্রেড বিম হিসেবে আসছে, এটাকে আমরা ফ্লোর বিম হিসেবে কনসিডার করি। না থাকবে না, আমরা বুঝছি, একটা এখানে কাজ করি না আগে। এখানে এটা তো গ্রেড বিম না, আমাদের এটা তো ফ্লোর বিম। অ্যাসাইন, এখানে একটা বাকি আছে না, আচ্ছা করতেছি। আচ্ছা, অ্যাসাইন, এই অ্যাসাইন ফ্রেম সেকশন প্রপার্টিজ, এটা আমরা ওকে, এটা আমাদের এই যে চলে আসছে। ঠিক আছে, আর এই নিচে আর আমাদের যে জিবি আছে। তাহলে আমরা এখান থেকে তাহলে আমরা এখানে একটা বিম দেব। এখান থেকে আমরা এই যে এখান থেকে দেয়া করে দিলাম। আর এইখান থেকে এসে দিতে হবে, অবশ্যই এসে দিতে হবে। এখানে যেটা হবে, এগুলো আসলে কি মানে আমি চাইলে এভাবে করতে পারি, মানে এটা কোনো রুমের ভিতরে খারাপ বলতে, এটা বারান্দা মানে বাজবে, সমস্যা নেই, আমরা আলাদা দিয়ে দেবো। তাহলে আমরা এটাকে রিশেপ করব। রিশেপ আসছে, তো আমরা এখান থেকে এটা এইভাবে করে দিই। আর এখান থেকে আমরা আলাদাভাবে একটা বিম দিয়ে দিই। এটাকে আমরা আলাদা দিতে হবে, কারণ কানেকশন ওকে, এটাকে ঠিক আছে না? ওকে, তাহলে আমরা এখান থেকে এই বিমটা পাইলাম। তো আমরা দেখিনি এইটার সাথে এটা কানেকশন হয়েছে, এইটার সাথে এটা হয়েছে, এইটার সাথে এইটা আছে। ঠিক আছে, এভাবে দেওয়া যায়। ঠিক আছে না? এবার থাকুক। আচ্ছা, এবার আমাদের বিম ড্র শেষ। ঠিক আছে, আমরা এখান থেকে ভিউ সেকশন প্রপার্টিজ, মানে যে কালার আছে সে কালারটা যেন শো করে, এটা দেখাই নেওয়ার। ঠিক আছে, এখন আমরা চলে যাব হলো, আমরা এগুলো দিচ্ছি C2 আচ্ছা, এখানে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমরা স্ল্যাব ড্র করব। স্ল্যাব ড্র করার জন্য আমরা দেখি এখানে আমাদের ক্যান্টিলিভার আছে কোনগুলো। ক্যান্টিলিভার আছে এখান থেকে যদি আমরা এখান থেকে ধরি, এই 3 ফিট 10 ক্যান্টিলিভার আছে। আর এখান থেকে আবার যদি এই যে আউটপুট ধরি, এখান থেকে 10 ফিট এখানে একটা ক্যান্টিলিভার আছে, আর এখানেও ক্যান্টিলিভার আছে, পুরো ওয়ালটাই বাইরে। তার মানে এখান থেকে 2.5 ফিট। আর এখান থেকে পুরোটাই, তাই না? তাহলে এখান থেকে আমরা দেব হলো ডাইরেক্ট এখান থেকে মাপটা দিয়ে দিই, এখান থেকে এই আউটপুট মাপটা দিয়ে দিই।
ঠিক আছে না? এই পেশে এইটা পাইলাম, আর এই পেশে আর দরকার নাই, এর সামনে আছে, সামনে আছে আমাদের এখান থেকে আউট বেরোচ্ছে কতটুকু, এটা 3 ফিট 5, আর এখান থেকে সিঁড়িতে বেরোয় না। আচ্ছা, তাহলে এখান থেকে সমস্যা না, আমরা এখান থেকে মেজারমেন্ট দেবো। আমরা এখান থেকে অসুবিধা নেই, আমরা এখান থেকে দেখে নিই। এটা তুই একটু মনে করেন হেরফের হলে সমস্যা নেই। এই যে ঠিক আছে, তো এটা আমরা পাইলাম, এটাও সেম ডিস্টেন্সই হবে, এখানেও সেম ডিস্টেন্সই হবে। তা আমরা আগে দিয়ে নিলাম। এখন আমরা মেইন স্ল্যাব ড্র করি, আমাদের স্টেয়ার পোর্শন বাদে মেইন স্ল্যাবটা ড্র করি। তো ড্র করার জন্য আমরা যাব হলো আমাদের এই যে এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এখানে আমরা সিলেক্ট করে দিই স্ল্যাব 5, তাই না? স্ল্যাব 5। তো এখান থেকে আমরা আগে এই যে প্যানেলগুলো আগে ড্র করব। ওকে, তো আমরা এখান থেকে কিভাবে হবে, এখান থেকে প্যানেল হবে হলো এই পর্যন্ত একটা প্যানেল হবে, আবার এই পর্যন্ত একটা প্যানেল হবে, বেশি হয়ে গেছে। ওকে, হ্যাঁ বলো। বাইরে যাবে, কথা এটা। হ্যাঁ, কথা হলো এটা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ওকে, আচ্ছা ঠিক আছে, রাখো তাহলে। হ্যাঁ, আচ্ছা এখান থেকে আমরা কি এখানে 3 ফিট 10, তার মানে 46 ইঞ্চি, আর এখান থেকে কত 10 ফিট 5, তার মানে 120 125 মনে রাখো। হ্যাঁ, 46 আর 125। ওয়াই দিকে যাবে 46, যেহেতু পজিটিভ, তার মানে এখান দেবো আমরা কত, আমরা দেবো হলো 46, আর এখান থেকে দেবো কত, এদিকে 125। আমরা সরাসরি পয়েন্টটা নিয়ে নিই, ওই চলে আসছে। ঠিক আছে, আমরা আবার দেখি এই পয়েন্টটা হবে কত, 22 ফিট 10, তাহলে 22 ফিট হিসাব করো, 22 ফিট ইন্টু 12 প্লাস 10 কত, 274। খেয়াল রাখো, 2 ফিট 5 মানে কত, 29 ইঞ্চি, তাহলে 29/274 মনে রাখো, 29। তাহলে আমরা এইখান থেকে যাব হলো কত, 29, আর এদিকে কত, মাইনাস 274 না। এই আমরা এখানে ক্লিক দিলে ওই যে পয়েন্টটা চলে আসছে, মিলেই গেছে আর কি, মিলেই তো যাবে। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা এই পয়েন্টটা পেলাম। আমরা এখন তাহলে নিচের পয়েন্টগুলো নিয়ে নিই। এই এদিকের পয়েন্টটা কত, এখান থেকে 3 ফিট 5 মানে 41 ইঞ্চি, আর এদিকে এখান থেকে কত, 13 ফিট 2, কত 13 ফিট 2 কত হয়, 13 ইন্টু 12 প্লাস 2 কত, 158/41। তাহলে আমরা এখান থেকে যাই, তা আমাদের এখান থেকে আমাদের দিতে হবে এক্স এর দিকে কত দিতে হবে, 41, আর ওয়াই দিকে কত দিতে হবে, যেহেতু উপরের দিকে যাবে কত, 158।
তাহলে এখান থেকে আমরা যদি ক্লিক দেই চলে আসছে, ঠিক আছে। আর এখান থেকে আমাদের এই 158টা শুধু মাইনাস হবে, এখান থেকে মাইনাস হলেই নিচের দিকে যাবে, বুঝছি না। আর আমাদের আছে কিছু, আর এদিকে আসছে, হ্যাঁ আমরা ওই সময় এটা করলে যাক, ঠিক আছে। এটা আমাদের উপরে দিকে কত নিলাম, কম আছে না, তাহলে তো আলাদা মেজারমেন্ট করতে হবে। তাহলে আমরা দেখি 2 ফিট 10 মানে কত, 34, আর এটা ডাইরেক্ট দিয়ে দিই। তাহলে এটা হলো আমরা এখান থেকে ডাইরেক্ট আর কি পুরোটাই আছে, একটু বেশি আছে, সমস্যা এই না। এখান থেকে তো আমরা তো স্ল্যাব এখানে ড্র করেছি, এতটুকুর জন্য দরকার নেই। 33 ফিট 3 ইঞ্চি, 33 ফিট, তাহলে আমরা দেখি 33 × 12 + 3 399, আর এই হচ্ছে 34। ওই যে পুরোপুরি আমরা এইটা দিয়ে দিই আর কি, তাই না, পুরোপুরি তো ঠিক আছে, তাহলে লাগবে না। তাহলে আমাদের শুধুমাত্র একটা পয়েন্ট হলেই হবে, কত, আমরা ওয়ার দিকে নিচের দিকে যাবে, তার মানে না আমার নিচের দিকে যেহেতু মানে 34 এই পয়েন্টটা হলেই হবে, আর লাগবে না। 34 পয়েন্টটা আমাদের এখান থেকে এটা ডিলিট করে দিই 0, তো এখান থেকে নিচে একটা পয়েন্ট দিলাম, আর এখান থেকে একটা পয়েন্ট দিই, তো এখানে ড্র করে দিলে হবে না। তাহলে আমরা এখান থেকে আবার স্ল্যাব ড্রতে যাই, 5ই আছে, ওকে, এখান থেকে ডাইরেক্ট ড্র্যাগ করে দিয়ে দাও, ঠিক আছে। এখান থেকে আমি ড্র্যাগ করে দিয়ে দিলাম, ওকে, এখান থেকে ড্র্যাগ করে দিয়ে দিলাম, এখান থেকে আমি ড্র্যাগ করে দিয়ে দাও, এখান থেকে আমি, ঠিক আছে না। আমাদের কি স্ল্যাব ড্র হয়ে গেছে, তো স্ল্যাব যদি ড্র হয়ে যায়, এখন আমরা কি ড্র করব, সি ড্র করব। আমাদের সি ড্র করার জন্য কই আমরা ওখানে তো যাচ্ছি আর কি, আলাদাই আছে। আচ্ছা, এখান থেকে আমরা দেখিনি কত, 4 ফিট, আর এখান থেকে আসছে 3 ফিট 5। আমরা হিসাব রাখি, তাহলে আমরা এখানে চলে যাই। আমাদের এইটা করার জন্য আমরা জানি যে মিড ল্যান্ডিং একটা প্লেন নিতে হবে, তাই না। আমরা যদি একটু এলিভেশনে যাই, যে কোনো একটা এলিভেশনে গেলেই হবে। আমাদের এই জিবি থেকে আমাদের এখানে একটা মিড লেভেল, এখান থেকে আমরা যাবো হলো ড্র এই যে রেফারেন্স প্লেন, যাওয়ার পরে এখান থেকে ও বলছে কত, আমরা যাবো যেহেতু 5 ফিট 60 ইঞ্চি, তো আমরা এখান থেকে এই যে একটা দিলে, এই যে 60 ইঞ্চিতে একটা রেফারেন্স পয়েন্ট হয়ে গেল, ওকে। যাওয়ার পরে এখন আমরা প্ল্যানে চলে যাই, প্ল্যান জিবিতে আমরা জিবিতেই যাই, ওকে। জিবিতে যাওয়ার পরে আমরা এখান থেকে যেহেতু এটা শুরু, এখানে আমাদের একটা স্ল্যাব ড্র হবে, তো স্ল্যাব ড্র হবে 4 ফিটে। তো আমরা এখান থেকে আমরা জয়েন্ট নেই, জয়েন্ট, এখান থেকে আমাদের কি এক্স এর দিকে যাবে, এক্স এর দিকে কত যাবে, 48 ইঞ্চি। তাহলে এখান থেকে 48 আমরা এই টপে চলে যাই, এই যে আমাদের ফার্স্ট ফ্লোরে 48, ঠিক আছে। তা আমরা আবার আমরা এখান থেকে চলে যাব কোথায়, আমাদের এই মিড ল্যান্ডিং লেভেলে আমি আছি। এখানে আমাদের কত পাইলাম আমরা, কত, 41 ইঞ্চি। 41 ইঞ্চি আমাদেরকে মাইনাস 41 ইঞ্চি, এখান থেকে একটা মাইনাস 41 ইঞ্চি, ঠিক আছে। এখান থেকে আমি আবার কোথায় যাব, তো আমাদের মিড লেভেল তো হয়ে গেছে ড্র, তো আমি এখান থেকে, আচ্ছা আমরা এখন আর কি আমাদের এখানে স্ল্যাব ড্র করে দেবো মিড ল্যান্ডিংয়ে। স্ল্যাবটা হবে কি আমাদের স্টার স্ল্যাব, এই স্টার স্ল্যাব আমরা এখান থেকে একটা স্ল্যাব ড্র করে দিই, স্ল্যাব ড্র করলাম, ওকে। এরপর আমরা আচ্ছা স্টারের জন্য এরপর আমরা এখান থেকে নিচে যাই, নিচে যাওয়ার পরে এই যে এখানে আমরা একটা স্ল্যাব ড্র করব, ওকে। আমরা এখান থেকে আবার এই যে ফার্স্ট ফ্লোরে এখানে একটা স্ল্যাব ড্র হবে, বুঝতেছো। আচ্ছা, ওকে। তাহলে আমরা এখন আমাদের যে কাজটা সেটা হলো আমরা একটু ইতে চলে যাই। আমাদের এইখানে আমরা এটা আলাদাভাবে যে ফ্লোবিমি রাখছি কেন, এই
ল্যান্ডিং বিম ফ্লোর বিম আমরা একই ধরছি, ওটা আলাদাভাবে দিতে হবে না। তো আমরা দেখি এখানে জিওমেট্রি কত, 8.5 ফিট। তো 8.5 ফিট মানে কত, 8.5 ইন্টু 12 যোগ 6 কত হয়, ভাগ 2, 51 ইঞ্চি। ধরো 2 ইঞ্চি এদিক দিয়ে যাবে, 2 ইঞ্চি এদিক যাবে, তার মানে কত, 49 ইঞ্চি। তাহলে 49 ইঞ্চিতে আমাদের একটা লাইন পয়েন্ট নিতে হবে। 49 ইঞ্চি কিসের দিকে, ওয়াই দিকে। তাহলে আমরা ওয়াই দিকে দিলাম 49 ইঞ্চি। তাহলে আমরা এখান থেকে 49 ওই গেল, আবার এখান থেকে মাইনাস 49, তার মানে এখান থেকে আবার ওখানে একটা আসলো। ঠিক আছে, এটা কোথায় আমরা গেল, আচ্ছা এটা কিন্তু আমাদের হয় নাই, ফার্স্ট ফ্লোরে এখানে হবে আর কি, এখানে আর এখানেই মিলবে তো, এই ওকে। তাহলে আমরা এখান থেকে নিচেরটায় যাই, নিচেরটা এখানে একটা দরকার আছে, ওকে। আর এখানে আমাদের 49, এখানে একটা পজিটিভ, আর নিচে চলে যাই, এখানে একটা পয়েন্ট দরকার আছে। ঠিক আছে, বুঝছো? তা আমরা এখানে আমরা স্ল্যাব ড্র করবো, স্টার ড্র করবো। স্টার ড্র করার জন্য আমাদের এই দিয়ে ড্র করবো আমরা, স্টারই আছে। আমরা ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, আর এখান থেকে এই পয়েন্টটা হলো এই পয়েন্টটা, আর এখানে হলো এই পয়েন্টটা, রাইট বাটন করলে এটা হয়ে গেল। আমরা আবার না, এটা তো মানে আলাদাই হবে। আমরা আবার শুরু করবো এইখান দিয়া, এই ফার্স্ট পয়েন্ট, এখান থেকে এই সেকেন্ড পয়েন্ট, এখান থেকে আপে যাব, আপে যাই এলো থার্ড পয়েন্ট, এলো ফোর্থ পয়েন্ট, এদিকে নিয়ে রাইট বাটন করলেই আমাদের সিঁড়ি ড্র হয়ে গেল। আমরা সিঁড়িটা দেখতে পারি যে কিভাবে ড্র হয়েছে, ওকে, অ্যাপ্লাই, ওকে, এই যে সিঁড়ি হয়ে গেছে। তা আমরা যাই এখান থেকে আবার 3D গেলে ভালোভাবে দেখতে পাবো। আমরা 3D চলে যাই, ওই যে আমাদের সিঁড়ি কিন্তু ড্র হয়ে গেছে, বুঝছি না? আচ্ছা, ওকে। তাহলে আমরা এখান থেকে আমরা চলে যাই হলো আমার প্ল্যানে চলে যাই, আবার অ্যাপ্লাই, ওকে। তা আমরা কি করব, এগুলোকে সব কপি করব। একতলা আসি, আমরা কপি করে কন্ট্রোল আর অথবা আর কি এই যে ড্র, সরি, ভিউ, এডিটে যে এই যে রেপ্লিকেটে যাওয়ার পরে স্টোরি, যেহেতু আমরা এটাকে কপি করব কোথায়, এটা কপি করবো এই যে দোতলা, তিনতলা, এই দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, এসটি তো আমাদের আগেই আছে। তো এইটা পর্যন্ত আমরা কপি করে দেবো, অ্যাপ্লাই, ওকে। এই দেখো আমরা 3D যাই, আমাদের এটা সব কপি হয়ে গেল। রাইট বাটন করে সেট গ্রিডটা যদি ভিজিবিলিটি অফ করে দাও, তাহলে ওই যে ভালোভাবে ক্লিয়ারলি বুঝবা। সিঁড়িটা হয় না, অসুবিধা নেই। আমরা সিঁড়িটাকে আবার প্ল্যানে যাব, প্ল্যানে যেয়ে আমাদের আর কি এই যে ফার্স্ট ফ্লোরে যাই, কারণ সিঁড়িটা আলাদাভাবেই হয় তো, ওই জন্য এটা হয় নাই, সমস্যা নাই। আমরা 3D যাই, 3D যাওয়ার পরে ওই ওইটা শুধু কপি হয়েছে। তাহলে আমরা এইটা কপি করব আর এটা কপি করব, তাই না? এটা কন্ট্রোল আর স্টোরিতে যাব, স্টোরিতে যাই এটাকে আমরা এই সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, ফিফথ ফ্লোরে আমরা এটা কপি করে দেব, অ্যাপ্লাই, ওকে, বুঝছি না? ওকে, এর হয়েছে। আমরা এখন চলে যাই এলো আমাদের প্ল্যানে যে স্টার টপে আমাদের এখানে বিম টেনে দিতে হবে, এসটি বিম, ওকে, 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 ঠিক আছে। আমরা এখানে একটা স্ল্যাব ড্র করে দিই, স্ল্যাব আমাদের 6 যেটা আছে ওইটাই আমরা ড্র করে দেব, ঠিক আছে। তা আমরা এখন 3D দেখি, আমাদের সকল মেম্বার ড্র হয়ে গেছে। আমাদের আর কি মেম্বার কোন বাকি আছে? নাই। ওকে, এখন আমরা ওকে, ঠিক আছে। এখন আমরা এখান থেকে প্ল্যানটা সেভ করি। আমাদের এই ড্র মেম্বারটা শেষ। আচ্ছা, এখন আমরা অ্যাসাইন সাপোর্ট যাব। অ্যাসাইন সাপোর্টে আমরা যাই, আমরা এখানে অ্যাসাইন সাপোর্টে যে আমরা এখান থেকে যাব প্ল্যান বেস লেভেলে যাব। ওকে, বেস লেভেলে সকল বেসগুলো সিলেক্ট করে দিই, অ্যাসাইন, জয়েন, রেস্টেন, আমরা এটাকে হিঞ্জ সাপোর্টই থাকুক আর কি আমাদের, অ্যাপ্লাই, ওকে, ঠিক আছে। আমরা আমরা দেখি আমাদের এটা হিঞ্জ সাপোর্ট হয়ে গেছে। তো এরপর আমরা চলে যাই, আমাদের এই লেভেলটা শেষ।
আমরা চেক মডেল, আমরা এই অবস্থায় এসে মডেলটা চেক করব যে আমাদের মডেল কোনো এরর আছে কিনা। অ্যানালাইসিস চেক মডেল, এখানে সব সিলেক্ট, এইটা ওকে করে দেবো। ওকে, আমাদের মডেলে কোনো ভুল নেই, ওকে আছে, ঠিক আছে। আমরা এখান থেকে আমাদের এটাও শেষ। আমরা অ্যাসাইন ডায়াফ্রাম করব। তো অ্যাসাইন ডায়াফ্রাম করার জন্য আমরা যাব হলো আমরা প্রথম এখান থেকে এই প্ল্যান থেকে এসটি লেভেলে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে সিলেক্ট যাব, সিলেক্ট এই কোঅর্ডিনেটটা, এটা ওকে, এখানে একটা ক্লিক দিলে আমরা এখান থেকে অ্যাসাইন যে সেলে যাব, সেল থেকে যাব হলো ডায়াফ্রামে যাবে D1 যেটা আছে এইটাই থাকবে। তারপর এখানে দেখে নিতে পারি যেখানে কোনো ইয়ে আছে কিনা, যে তাই থাকবে। ওকে, এখান থেকে অ্যাপ্লাই করে দেব। ওকে, এরপরে আমরা নেক্সট যাব, এখান থেকে সিলেক্ট এটা ক্লিক অ্যাপ্লাই, নিচে চলে যাব, সিলেক্ট এখান থেকে এটা ওকে ক্লিক ওকে। এবার নিচে চলে যাব, এখান থেকে নিচে সিলেক্ট এটা ওকে ক্লিক ওকে। নিচে যাব, নিচের ফ্লোরে সিলেক্ট ওকে ক্লিক অ্যাপ্লাই ওকে। এরপর আমরা নিচের ফ্লোরে যাব, সিলেক্ট অ্যাপ্লাই ওকে, নিচতলা পর্যন্তই। আর আমাদের আর কোনো ডায়াফ্রাম হবে না, কারণ আমাদের এটা উইন্ডটা মূলত নিচতলা থেকেই আসে, মানে মাটি লেভেল থেকে। অ্যাপ্লাই ওকে, ঠিক আছে, আমাদের ডায়াফ্রাম হয়ে গেল। এখন আমাদের নেক্সটে চলে যাই, আমরা এখান থেকে এটাকে সেভ দিই। আমরা এখান থেকে নেক্সট স্টেপ কি, আমাদের ডায়াফ্রাম হয়ে গেল। ওকে, আমাদের ডিফাইন রেসপন্স এটা দরকার নেই, আমরা লোড প্যাটার্ন ডিফাইন করব। লোড প্যাটার্ন ডিফাইনের জন্য আমরা যাব, কোথায় যাব, আমরা এখান থেকে এখান থেকে এটা পুরো লোডটা সেন্টার অফ রিজিডিটি দিয়ে যাবে। তো আমি এখান থেকে ডিফাইনে যাব, ডিফাইনের থেকে আমরা লোড প্যাটার্ন ডিফাইন করব। এই ডিফল্ট হিসেবে যেটা থাকবে আমরা এখান থেকে দেব সুমন ভাই ভালো আছে? ওই যে আমি ধরেন এই যে মাগরিবের সময় আপনি একটু শহীদ মিনারের সামনে যে ওই এগুলো আছে না, ওইখানে একটু আসেন। ওই যে ওখানে তো বেশ কিছু আচ্ছা, সমস্যা নেই। আমি এখন ইতে আছি, কাকুলির মোড়ে আছি আর কি। আমার আধা ঘন্টা সময় লাগবে, আমি যেখানে আছি কাজটা। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমাদের সুপার ডেট, আচ্ছা এখান থেকে সুপার ডেট গেল, ওর অ্যাপ নিউ লোড দিলাম। ওকে, এখান থেকে আমাদের পার্টিশন ওয়াল অ্যাপ্লাই অ্যাড নিউ লোড। আচ্ছা, এরপর আমরা যা বললো লাইভ লোডে। আচ্ছা, এখানে আমাদের কি ধরো লাইভ নেওয়া রুট লাইভ লোড, রুট লাইভ অ্যাড নিউ। ওকে, এখান থেকে আমাদের হলো EQX সিসমিক, এখানে আমাদের এই যে কোড হিসেবে AC705 দেবো, অ্যাড নিউ লোড। এরপরে আমরা Y দেব, Y ডিরেকশন বরাবর, এটাও এটা অ্যাড নিউ লোড। WinX প্লাস আমাদের লোড হবে চারদিকে, এটা দেবো, এটা আমরা ম্যানুয়ালি বসাবো, ইউজার লোড দেবো, অ্যাড নিউ লোড। এখান থেকে আমরা মাইনাস দেবো, অ্যাড নিউ লোড। এখান থেকে আমরা প্লাস অ্যাড নিউ লোড, অ্যাড নিউ লোড, ঠিক আছে। তো আমাদের এটা গেল। ওকে ওকে, আমাদের এই লোড প্যাটার্ন ডিফাইন শেষ। ওকে, ঠিক আছে, আমাদের এটা শেষ, লোড প্যাটার্ন ডিফাইন হয়ে গেছে আমাদের। এখন ডিফাইন মাস সোর্স, আমরা ডিফাইন মাস সোর্সে যাব। ডিফাইন মাস সোর্সটা আমাদের হলো কেন দরকার, আমাদের কোন লোড অনুযায়ী আমাদের বেস শিয়ার আর্থকোয়ারকে বেস শিয়ার ক্যালকুলেশন করবে, এটা দরকার। এই জন্য আমরা এখান থেকে ডিফাইন মাস সোর্সে যাব, যেটা আছে এটাকে মডিফাই করব। এখান থেকে এইদের উঠাই দিয়ে স্পেসিফাইড করে দেবো, স্পেসিফাইড অ্যাড নিউ লোড, ডেড লোড দেবো। এবার ফ্লো ফিনিশ অ্যাড নিউ লোড দেবো। এরপর আমরা পার্টিশন ওয়াল অ্যাড নিউ লোড দেবো। এরপর আমরা
লাইভ লোড দেবো, লাইভ লোডে আমাদের হবে 0.25 অ্যাড দেবো, এরপর আমাদের রুট লাইভ লোড দেবো, রুট লাইভ লোড হবে 0.50 অ্যাড ওকে, আমাদের এই মাস্টার্স হয়ে গেল। এরপর ওকে দিলাম, আমাদের এখান থেকে মাস্টার্স ডিভেন শেষ। এখান থেকে আমরা অ্যাপ্লাইড লোড দেবো। অ্যাপ্লাইড লোডের জন্য আমি ফার্স্টে চলে যাবো সিলেক্ট থেকে প্রপার্টিস থেকে স্ল্যাব সেকশন, স্ল্যাব 5 উপরে আমি আগে এই স্ল্যাব 5 সিলেক্ট করলাম। ঠিক আছে, স্ল্যাব 5 আমাদের সিলেক্ট আছে। এখান থেকে অ্যাসাইনে যাব, শেলে যাব, এই এখান থেকে শেল লোডে যাব, ইউনিফর্মে যাব। আমরা ফার্স্টে ফলো ফিনিশ অ্যাপ্লাই করবো। ফলো ফিনিশ আমরা 20 থেকে 30 হয়, আমরা 25 দিয়ে দিলাম। 25 আমাদের এই যে অপশনটা থাকবে রিপ্লেস সেকশন লোড, এটা হয়ে যাবে অ্যাপ্লাই হয়ে গেল, এই যে 25 হয়ে গেল। এরপর আমি আবার দেবো লাইভ লোড। আমরা এখান থেকে চলে যাব হলো পিবিএস সিলেকশন। ওকে, পিবিএস সিলেকশন হয়ে গেল। এখান থেকে আমি লাইভ লোড দেবো। লাইভ লোডের জন্য আমি দেবো হলো 42 পিএসএফ। আমরা এটা জানি লাইভ লোড গেল, এখান থেকে 42 পিএসএফ দিয়ে দিলাম। ওকে, এরপরে আমি দেবো হলো কি দেবো, এখান থেকে আমি আবার এখান থেকে আমি স্ল্যাব সেকশনে স্ল্যাব 6 সিলেক্ট করে দিই। স্ল্যাব 6 মানে স্টেয়ার সিলেক্ট, ওই স্টেয়ারগুলো সিলেক্ট হয়ে গেছে। এখানে লাইভ লোড হিসেবে হবে হলো 85 বা 100 দিলাম আমরা। হ্যাঁ, সিঁড়িতে আমার লাইভ লোড বেশি, তাহলে আমরা এই যে সিঁড়িতে লাইভ লোড দিয়ে দিলাম। ওকে, সিঁড়িতে আমার আবার এখান থেকে পিবিএস সিলেকশন গেলাম, সিঁড়িতে আমার ফুল ফিনিশ দিতে হবে ওই যে 25। ওকে চলে গেলাম। অ্যাপ্লাই আমাদের আর শেল লোড আর নাই, শেল লোড আর কি আছে, আমরা ফুল ফিনিশ দিয়েছি, লাইভ লোড দিয়েছি, আর কোনো শেল লোড নাই, মানে স্ল্যাবের আর কোনো লোড নাই। অ্যাপ্লাই ওকে। তো এখান থেকে আমি ওকে দিলাম। এখান থেকে চলে যাব কোথায়, চলে যাব প্ল্যানে চলে যাই আমি একদম এই ফিফথ ফ্লোরে যাব। ফিফথ ফ্লোরে যাইয়া এখান থেকে আমি প্রত্যেকটা স্ল্যাব সিলেক্ট করলাম, সিলেক্ট। এটা আমি কেন যাব, এখান থেকে আমাদের রূপে আমার লাইভ লোড কম, রূপে তো মানে রূপে আমার ফলো ফিনিশ কম, লাইভ লোড কম, রূপে তো আর মানুষজন বসে থাকে না। তো এখান থেকে সিলে ইউনিফর্মে যাব। এখান থেকে আমরা কি দেবো, রুট লাইভ লোড আমরা এখান থেকে 20 দিয়ে দেবো। 20 যে আমাদের এখানে কোনো গার্ডিং নেই, নর্মাল আমাদের নর্মাল একটা স্ল্যাব আর কি। অ্যাপ্লাই ওকে। এখান থেকে রূপে তার মানে আমরা এখান থেকে যদি ক্লিক দিই, দেখো এখানে কি কি লোড আছে। এখান থেকে দেখো এই যে দেখো এখানে একটা জিনিস আছে, লাইভ লোডটা কিন্তু অলরেডি আছে। এই লাইভ লোডটাকে কি করতে হবে, আমাদের বাদ দিতে হবে। বাদ দেওয়ার জন্য আমরা যাবো কোথায়, এখান থেকে পিভিএস সিলেকশনে গেলাম। এখান থেকে অ্যাসাইন শেল লোড ইউনিফর্ম, এখান থেকে লাইভ লোড দেবো। এই যে লাইভ লোডে আমরা কত দিয়েছিলাম, আমরা লাইভ লোড এই যে ডিলেট এক্সিস্টিং লোড, এই এক্সিস্টিং যা থাকবে তা ডিলেট হয়ে যাবে। অ্যাপ্লাই ওকে। এখন দেখো রুট ফ্লো লাইভ লোডটা আমরা এই যে রাইট বাটন করলে এখন কি আছে দেখো, ফ্লো ফিনিশ আছে আর রুট লাইভ লোড আছে, আর তো কিছু আমার দরকার নেই। ঠিক আছে, ওকে। এখন আমরা কি দেবো, এখন আমরা একদম চলে যাব প্ল্যানে, চলে যাব ফার্স্ট ফ্লোরে, চলে যাব অ্যাপ্লাই ওকে। আমরা পার্টিশন ওয়ালের লোড দেবো। আমরা প্রতিটা এই যে আমরা ধরলাম যে আমাদের বিম যেভাবে আছে সেভাবেই ওয়াল হবে, এই বরাবর আমরা ওয়াল দিয়ে দেবো। আমরা এখানে সিলেক্ট করলাম, এখানে একটু ভুল হয়েছে, আমরা এখান থেকে যে সিমিলার স্টোরি করে দেবো। সিমিলার স্টোরি করলে ওই যে 4টা ফ্লোর সিলেক্ট হয়ে গেছে, তাহলে আমরা সব ফ্লোরের কাজ করা লাগবে না। সিলেক্ট এই এখানে দরকার নেই, এখানে বড় জানলা হবে। এই যে আমাদের এগুলাতে যার জন্য আমরা এখান থেকে অ্যাসাইন এখানে ফ্রেম লোড হবে। আগে হচ্ছে শেল লোড, যেহেতু ফ্রেম বিম কলামগুলো ফ্রেম আর শেল যত স্ল্যাব আছে সেগুলো শেল। ঠিক আছে, এখান থেকে ফ্রেম লোডে যাব, ডিস্ট্রিবিউটে যাব। এখান থেকে আমি দেবো কি পার্টিশন ওয়াল লোড, আমরা এখানে 350 কিউব পার ফিট দিয়ে দেবো। ঠিক আছে, অ্যাপ্লাই ওকে। ঠিক আছে, তা আমরা এখান থেকে আবার চলে যাব কোথায়, আমরা চলে যাব গ্রেড বিম লেভেলে, কারণ গ্রেড বিম লেভেলে আমি এখানে সিলেক্ট করলাম। এখান থেকে আমাদের এখান থেকে একটা এই যে এইটা অন করে এখান থেকে 1:2 যেতে হবে। এখানে সিলেক্ট এখানে ওপেনিং এইটাই মূলত গার্ডেন হবে, এই হবে তো পার্কিং হবে, তাহলে আমরা ওখানে বাদে সবখানে লোড দিয়ে দেবো। আমরা এই যে পার্টিশন ওয়ালে লোড দেবো, এইটা ধরলাম,
এইটা আছে, এইটা আছে, ঠিক আছে। এখানে আমরা কি দিয়ে দিলাম, এখানে আমরা দিয়ে দিই 200, অ্যাপ্লাই ওকে। এখন আমরা চলে যাই হলো একদম কোথায় যাব, প্ল্যান থেকে যাব এই 5 তলায় চলে যাই আমরা। আউটসাইডে প্যারাপেট ওয়াল আছে না, প্যারাপেট ওয়াল আমরা ক্যান্টিলিভার দেব, আমি ওটা বলতেছি। ওকে 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 আচ্ছা, এইখানে আমাদের গেল এই যে ওয়ালটা, এই যে বিমগুলো সিলেক্ট করেছি আমরা, ধরলাম যে এই বিম বরাবরই উপরে আমাদের পার্টিশন ওয়াল, প্যারাপেট ওয়াল আছে। প্যারাপেট ওয়াল আমরা এই জন্য যেহেতু ওরা 3 ফিটের তো 150 দিয়ে দেবো, অ্যাপ্লাই ওকে, ঠিক আছে। এটা হয়ে গেল। এরপর আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাই হলো আমাদের নিচতলা একটা ফ্লোরে যাই, এই যে 4 তলায়। এখানে যদি আমি সিমিলার হিস্ট্রি দিয়ে দেই, এখান থেকে সিমিলার হিস্ট্রি দিলাম, দেওয়ার পরে আমি এখানে একটা লাইন টানবো, লাইন টেনে এখানে আমি একটা লাইনে ক্লিক করলাম। এখানে আমাদের প্রপার্টিস হবে কি, নান প্রপার্টিস। এখান থেকে লাইন টানলাম, ওকে 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 ওকে, তাই না? তো আমাদের কি হলো, আমাদের আউটসাইডের ওয়ালটা হয়ে গেল। ওকে 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 ঠিক আছে। আমরা এখান থেকে সিলেক্ট এখান থেকে, কিন্তু এটা কিন্তু ওই হয় নাই, এই জন্য আমাদের এটাকে রিশেপ করতে হবে। রিশেপ এখান থেকে, এই যে সরি, ঠিক আছে, এই জন্য কিন্তু খেয়াল করতে হবে। তা আমরা এখান থেকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট না, ওখানে আর দিই নেই, তো হবে না। বুঝতেছো? ভালো লাগতেছে? এনজয় করতেছো? 300, হ্যাঁ। আমরা এখান থেকে ওই যে ক্যালকুলেশন করলে পাবো, আমরা 300 ধরে দিলাম আর কি। অ্যাপ্লাই ওকে, আমরা এখানে 300 দিয়ে দিলাম। এখানে একটু বাকি আছে, এখানে একটা লাইন টেনে দিই, এখানে একটা বাকি আছে। আর যেখানেও অ্যাপ্লাই ওকে, ঠিক আছে। তো আমরা দেখো আমাদের পার্টিশনাল কোথায় আছে বলো, পার্টিশনাল আছে। আমরা চলে যাবো প্ল্যানে, যাই একদম 5th ফ্লোরে যাব। এই যে এখানে কিন্তু আমাদের একটা পার্টিশনাল লোড দিতে হবে, কারণ কি এখানে আমাদের এই সিঁড়ি ওয়াল আছে না, এদিকে দেওয়ার দরকার নাই, আমরা এমনিতেই সিঁড়িতে অনেক লোড আছে আর কি। তো আমরা এখানে আমরা 300 দিয়ে দিই, অ্যাপ্লাই ওকে। তো আমরা এখন চলে যাব কোথায়, আমরা টপে যাবো। আমাদের এখানে এই যে আমাদের উপরে হবে না, পানি ট্যাঙ্কি হবে না, পানি ট্যাঙ্কির জন্য আমরা এখানে একটা পার্টিশনাল লোড দিয়ে দেবো, ঠিক আছে। 300 হবে, সমস্যা নাই। এরা তুমি দাও একটু বেশি দাও, 350। অ্যাপ্লাই 300 হবে, রিপ্লেস হয়ে যাবে, অ্যাপ্লাই ওকে, ঠিক আছে। তা আমাদের কিন্তু পার্টিশনাল লোড আর কি কোথাও আছে, এই যে 3 যাও, দেখো এখানে কিন্তু সব লোড আছে, দেখছো? আচ্ছা, আমরা এখন চলে যাই কোথায়, স্টেপে চলে যাই। আমাদের দেখো এই যে লোড, অ্যাপ্লাই লোড হিসেবে আর কি আছে বলো তো? এখানে এই অ্যাপ্লাই লোডে আমাদের কিন্তু 2 ধরনের লোড। আমি এখানে যদি লিখি গ্র্যাভিটি লোড প্লাস হলো ল্যাটারাল লোড। আমরা এতক্ষণ কি দিছি, কোন লোড দিছি বলো? গ্র্যাভিটি লোড দিছি। এখন কি বাকি আছে আমাদের? ল্যাটারাল লোড আছে। তো আমরা চলে যাই আমাদের এখান থেকে এই অবস্থাতে একটু সেভ দিই। আমরা চলে যাব হলো ল্যাটারাল লোড দেব। আমরা এই যে আগে যে ডিফাইন করছিলাম আমরা ডিফাইন লোড প্যাটার্ন, এই যে গ্র্যাভিটি লোড ল্যাটারাল লোড বলতে কি বোঝাচ্ছে, যে একটা আর্থকোয়ার্ক লোড, একটা উইন্ড লোড। তা আমরা এইখানে যে লোডটা মানে আমরা দিছি, এটাকে মডিফাই করব, মডিফাই ল্যাটারাল লোড। এখান থেকে যেহেতু এক ডিরেকশন, এটা পুরো
উঠে দেবো। আমরা ইসেন্ট্রিসিটি ধরবো না, ইসেন্ট্রিসিটি ধরবো না, কারণ আমাদের একটা রেগুলার শেপের বিল্ডিং, এটা আমরা ধরবো না। এখানে একটাই থাকবে, কারণ একটা তো থাকতে হবে। ইউজার ডিফাইন হিসেবে আমরা একটা ক্যালকুলেশন, আমরা একটা এক্সেল শিট করছিলাম না আমাদের, এই যেখানে ইটাস ফাইল না, আমরা যাই আমাদের এখানে কোথায় আছে, এখানে আছে। এখানে যাওয়ার পরে এই যে এখানে একটা আমাদের একটা আছে, এই যেখানে সিসমিক জোনের আমাদের একটা ক্যালকুলেশন আছে। এখানে দেখো, এখানে আমাদের এই যে যেহেতু এটা তো 5 তলা, তা আমরা মনে করেন এই যে তুমি এটা হিসাব করো, এখানে যদি মনে করো তুমি লেখো এইটা আমাদের এখানে হাইট দিচ্ছি কত, আমরা 6 ফিট না, 6 ফিট দেও, 6 ফিট, এই যে 56 হয়ে গেছে। আর এখানে এই যে এইটা মানে সিসমিক জোনের জন্য আবার টাইম পিরিয়ডটা হলো এখানে এইটা হলো টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ড দেখছো, টাইম পিরিয়ড টি সূত্র হলো, মানে আমি সংক্ষেপে যাচ্ছি, টি সূত্র হলো যেটা আছে এটা আমরা এখানে বসাই, এখানে আমরা বসাই, এখানে দেখো বসাই, এই আমাদের টি এই যে দেখো 0.006, এই 0.006 ইন্টু, নাসির ভাই বলেন, হ্যাঁ বলেন ভাই, ওনার সাথে কথা হয়েছে আমার, কথা না ওনার সাথে কথা হয়েছে, আমি একটু পরে বেরোচ্ছি, ওনার সাথে কথা হয়েছে আমার, আমি একটু পরে বেরোচ্ছি, আমি আছি, সমস্যা আমি 17টি আছি। আচ্ছা এরপর দেখো এইটা দিলাম, এইটার উপরে যেহেতু আমাদের কি দিতে হবে, পাওয়ার দিতে হবে, তাই না? পাওয়ার কিভাবে দেয়, ওই যে ইনভার্স এইটা, বুঝছো? এটা আমার 0.991, তাই না? তাহলে দিয়ে দাও, বুঝছো? এটা এই যে তোমার টাইম পিরিয়ডের জন্য এটা সূত্র হলো টি সিটি ইজ ইকুয়াল টু হ্যাঁ সিটির ভ্যালু, এটা কোএফিসিয়েন্ট, এইটার ভ্যালু, এইটা এইচএন মানে হাইট, টোটাল বিল্ডিং হাইট, একেবারে যেহেতু আর্থকোয়াকটা হবে তো বেস থেকে, ভূমিকম্প হয় বেস থেকে না, ফাউন্ডেশন থেকেই, এই জন্য টোটাল হাইটটা। আর এখানে এক্স মানে পাওয়ার, এই পাওয়ার এটা ইতি আছে, এদের পাওয়ার 0.9, এটা সিটির ভ্যালু এই যে 0.06, এইটা আমি ডাইরেক্ট এখানে বসাই দিচ্ছি। তা আমরা এখান থেকে এটা আমি যদি শুধু পেজ দেই, পেজটা স্পেশাল শুধুমাত্র, আচ্ছা 0.9, তাহলে আমরা এখানে ডাইরেক্ট লিখে দেব 0.5991 পয়েন্ট হবে, পয়েন্ট আছে না, 0.591। আচ্ছা তাহলে আমরা এটা এখানে বসাই দিলাম। এখানে দেখো বেস থেকে এসটি আছে, এইটা তুমি এলো আমরা মানে তোমার আমি যেহেতু এটা ডিটেলস বলছি, এই জন্য আর এত ডিটেলসে যাবো না। দেখো আর এর মান কত, 3 আড়াই 1.3, এটা মনে রাখো আমাদের, এটা মনে রাখো। শুধু আমরা এই মানটা ডাইরেক্ট বসাই দেবো এখানে। আমি এটা নিয়ে তোমাদের বিস্তারিত বলছি, যেহেতু এটা আমাদের ওএমআর এর একটা স্ট্রাকচার, এই জন্য আমি এখানে আমাদের যেটা আছে সেটাই বসাই দেবো। এখান থেকে হলো আড়াই অকুপেন্সি টাইপ 1 জাস্ট তাই। আর এখানে আমাদের এটা ভ্যালু হবে কত, দেখো এসএস এর ভ্যালু হবে 0.3, আর এটার S1 এর ভ্যালু হবে কত 0.12, আর এখানে টাইম পিরিয়ড হবে 2, আর এখানে এফ এর ভ্যালু, এখানে আমাদের যেহেতু সাইড ক্লাস আমরা বসাবো, এফ এর ভ্যালু আমাদের 1.15, আর এটা কত 1.172, ঠিক আছে। আর এটা আমাদের অটো ক্যালকুলেশন হয়ে যাবে। ওকে, তা আমরা কি বসাইলাম, ইএক্স বসাইলাম, এরপরে ইকিউ বসাই, ইকিউটাকে মডিফাই করবো, ইকিউ ওয়াই মানে ওয়াই ডিরেকশন বাদে সব উঠিয়ে দেবো, ইউজার ডিফাইন করে দেবো 0.5991, এখান থেকে যাবো, এখান থেকে আমরা মান দেবো 3, এটা 3, এখানে কত আড়াই না, আড়াই 1 হবে 1, এটা কত হলো আমাদের এসএস হলো আমাদের 0.3 আমাদের 0.12, আর টাইম সেকেন্ড 2, আর এখানে ইউজার ডিফাইন এফ, আর এখানে আমাদের কত, এখানে 1.15, এখানে 1.725, ওকে গেল আমাদের, এটা অটো ক্যালকুলেশন হয়ে যাবে। ঠিক আছে, এটা ক্লিয়ার। আমরা এখন হলো ইকিউ এক্স বসাইছি, ইকিউ ওয়াই আমরা বসাইলাম, এবার ডব্লিউ এক্সটা মডিফাই করবো। ডব্লিউ এক্স মডিফাইয়ের জন্য যেহেতু আমরা ইউজার ডিফাইন দিছি, ইউজার ডিফাইনের জন্য এটা আমরা ক্যালকুলেশন করবো। ক্যালকুলেশনের জন্য আমরা যাব, এখানে আমাদের উইন্ডোর জন্য আমাদের একটা আছে একটা, আমরা এখান থেকে আমি ডাইরেক্ট এইগুলো বসাই দেবো ভ্যালুগুলো।
আমাদের উইন্ডোর জন্য আমার কাছে আমি একটা পাঠাইছি এক্সেল শিট, শিটটাকে পাঠাইছি কিনা, পাঠাইছি তো, এই যে এটা একদম এটাকে এটা আমরা এটাকে এটা আমাদের যেহেতু 5 তলা, ঠিক আছে, তো 5 তলার জন্য আমরা 5 তলার জন্য আমরা এখানে আমাদের জোন, এটা আমাদের বরিশাল না, আমাদের হলো অকুপেন্সি টাইপ 2, যেটা রেসিডেন্স সেটা 2 হবে, আমাদের এক্সপোজার টাইপ হলো বি, আমি এটা ডিটেইলস বলছি, ঠিক আছে। এক্সপোজার টাইপ বি কোনটাকে বলে, সি কোনটাকে বলে, যেহেতু এক্সপোজার বি হলো আরবান এরিয়া, যেখানে মানে শহরের ভিতরে, যেহেতু আমাদের এটা শহরের ভিতরে হবে, এটা রিজিড টাইপের হবে। রিজিড টাইপ আমি বলছি, এটা রিজিড টাইপ কিভাবে হবে, আমরা কিভাবে বলছি, আমরা হলো এটা হলো আমরা আমাদের বিল্ডিংটা যদি রিজিড বলতে এটা লেন্থ বেরোতে যদি রেশিও 3 এর কম হয় সেটা রিজিড টাইপ, আমাদের এটা লেন্থ রেশিও 3 এর কমই হবে, কারণ ছোট বিল্ডিং আর কি। এই যে তোমার এখান থেকে এই যদি লেন্থ বেরোতে যদি হিসাব করো, এই যে টোটালি বিল্ডিং লেন্থ কত আমরা দেখি, এখান থেকে আমরা যদি দেখি, এখান থেকে 34.8, আর এখান থেকে ডাইরেক্ট এই লেন্থটা আমরা ধরলাম কত, এখান থেকে আমরা ক্যালকুলেটর ওপেন করি, তো আমাদের এখানে লেন্থ কত, এখানে 51.4 আর হলো কত 34.8, 51.4, তাহলে 51.4 ভাগ হইলো ভাগ কত 34.4, এখানে এই যে 1.49 আসছে। যদি এটা রেশিও 3 এর উপরে হইতো তাহলে এটা রিজিড বিল্ডিং হইতো না, তাহলে এটা ফ্লেক্সিবল বিল্ডিং হইতো বা সেমি রিজিড। তো আমাদের যেহেতু রিজিড বিল্ডিং মানে আমাদের, তাহলে আমরা এখানে আমরা বসাই দিলাম ডাইরেক্ট এইটা। তো আমাদের এই যে বরিশালের জন্য উইন্ড স্পিড হলো এই যে 78.7 মাইল পার সেকেন্ড, অর্থাৎ 176 মাইল পার আওয়ার, ঠিক আছে। তো আমরা এইটা করার পরে আমরা এখানে আর কি আমাদের বিল্ডিং এর হাইট তো এরকমই আছে, এই যে আমাদের মানে আমরা এই যে এটা কোথায় পাবো, এটা আমাদের তো যেটা হাইটে 3 মিটার 6 মিটার মানে এই আমাদের এইখানেই আছে। তো আমরা এইখানে যদি বসাই, তো এখানে আমাদের বসানোর পরে এই আমরা এখন কি বসাবো, এখানে আমাদের কত পাইলাম, বিল্ডিং লেন্থ কত পাইলাম 51 ফিট 4, আর এদিকে 34.8 মনে রাখো। আমরা এখানে ডাইরেক্ট বসাই দেবো, আমার হাইট তো 50 ফিট, কারণ এটা যেহেতু 5 তলা। তো আমাদের কত লেন্থ কত বিল্ডিং 51.33 আর কত 34.867। তা আমরা এইটা করার পরে আমাদের এখানে যতগুলা উইন্ডের জন্য যতগুলা উইন্ড প্রেসার ক্যালকুলেশনের জন্য যে আমাদের থার্মাল একটুখানি বলি, যেমন উইন্ড ফোর্স ক্যালকুলেশনের জন্য থার্মাল হলো এইটাই যে ভেলোসিটি প্রেসার বের করার জন্য যে P = Q, C যে মানে গাস ফ্যাক্টর, CP, এগুলো ডিটেইলস আছে। আমি এই যে সূত্রটা আছে, এই সূত্রটা যতগুলো ভ্যালু আছে সব এগুলোর দ্বারা মোটামুটি লেকচার দিতে গেলে 2 ঘন্টা লাগবে শুধু উইন্ডোর জন্য লেকচার দিতে। সেটা পুরোটাই আমার এখানে ক্যালকুলেশন করা আছে, KZ এর বেলো KS, KG', KD, মানে এখানে ভেলোসিটি কত, এখানে টোটাল গাস ফ্যাক্টর কত, রিজিডির জন্য গাস ফ্যাক্টর কত, ফ্লেক্সিবলের গাস ফ্যাক্টর কত, ডিটেইলস আছে। এখান থেকে আমরা এটা প্রেসার দিয়ে আমাদের এখানে এইখান থেকে এরিয়া নিয়ে নিয়েছে, প্রেসার থেকে প্রতি ফ্লোরে যতগুলো লোড আছে লোডটা এখানে অটো ক্যালকুলেশন করে দিয়েছে। তো আমাদের দেখো নিচে হলো 5 তলা থেকে আমাদের এইটা আমরা ছবি তুলে নিই, এইটা আমরা ওইখানে বসাই দেবো। দাঁড়াও জাস্ট 2 মিনিট, এটা আমরা উইন্ডো শেষ করে দিই। আচ্ছা উইন্ডো দেখো, এখান থেকে আমরা এসটি দরকার নেই, আমরা ওই যে এসটি আর টপে আমরা উইন্ড ফোর্স দেবো না, এটাকে আমরা ডিলিট করে দিলাম। ওকে, আমরা এখন মডিফাই করতে গেছি WX প্লাস, তার মানে এই যে FX এর জায়গায় এই ভ্যালুটা আমাদের বসায় দিতে হবে। তো আমরা এই যে ভ্যালুটা আর এখানে দেখতে হবে আমাদের আছে কিতে, আমাদের এই ভ্যালুটা কিন্তু FX কিপে আছে। এখানে আমাদের এখান থেকে ক্যান্সেল করে
এখান থেকে কিন্তু আমাদের ক্যান্সেলে যাই, এখান থেকে এসআই করে দিতে হবে। এসআই করে দিলে আমাদের এখান থেকে আবার যাই, এই যে লোড প্যাটার্ন যাই, এখান থেকে ডব্লিউএক্স প্লাস, এখান থেকে মডিফাই যাব, এই যে এখানে কিলো নিউটন চলে আসছে, ঠিক আছে। আর এসটি দরকার নেই, আমরা এখন এইখানে এই মানটা বসাই দেবো, এই যে এফএক্স প্লাসে। এফএক্স প্লাসের কত আমাদের যেটা ক্যালকুলেশন করে পাইছি কত, এই যে আমাদের উপর থেকে আমরা যেহেতু উপর থেকে তার মানে এখানে আমার 99 পয়েন্ট কত 03, এরপরে আছে কত 102.55, এরপরে 108.28, এরপরে 112.45, এরপরে উপরে আছে কত 58.02, ঠিক আছে। তা আমরা এটা এফএক্স এ বসাইলাম, তা আমরা এটাকে আমার কন্ট্রোল সি দিয়া এই এফএক্স এর কাজ শেষ, আমরা ওকে দিয়ে বেরোলাম ডব্লিউএক্স মাইনাস, এখান থেকে মডিফাই যাই, মডিফাই যে এসটিটা ডিলিট হবে, এখান থেকে আমরা এখান থেকে যেহেতু এটা করলাম, বাট এখানে শুধু মাইনাস ফিগার হবে যেহেতু আমাদের উইন্ড ডিরেকশন নেগেটিভ। একটা ঠিক আছে, মানে এটা বিষয় হলো এরকম, মানে আমি বলতেছি যে এরকম যদি একটা বিল্ডিং হয়, এরকম একটা বিল্ডিং হলে, এরকম একটা বিল্ডিং যদি হয়, তাহলে এইটার একটা ওয়াল আছে আর এখানে একটা ওয়াল আছে, সরি এইটাকে বলা হলো উইন্ডওয়ার্ড, যেখান থেকে মূলত এটা ফোর্সটা আসবে, এটাকে উইন্ডওয়ার্ড বলে, আর এইটাকে বলে লিওয়ার্ড। তো এই দুইটা যেহেতু ফোর্স ডিরেকশন আলাদা, এই জন্য ওইটা নেগেটিভ প্রেসার হয়, ঠিক আছে। একটুখানি শর্টলি বললাম। তো আমাদের এখান থেকে মাইনাস করে দিলাম, অ্যাপ্লাই ওকে, আবার ডব্লিউ আমরা এখান থেকে কি এটাকে মডিফাই করব, এটাকে মডিফাই করে এসটিটা প্লাস, এখন কি আমাদের এফএক্স না এফওয়াই, এই জন্য এফওয়াই আমাদের ওখানে যে আমরা যে মানটা পাইছি বসাই দেব, তার মানে আমরা নিচ থেকে আমরা উঠবো 160.33, ওকে, এরপরে 165.55, এরপরে আমাদের 174.02, ওকে, এরপরে হলো আমাদের 180.20, এরপর আমাদের 92.75, ঠিক আছে। তো আমাদের এই যে মানে ও যত উপরে গেছে এটা মানে না কমতে ঠিক এরকম না, কেন কমছে আমি একটুখানি বেসিকটা বোঝাই। যেমন আসলে এই যে প্রেশারটা পাইছি এটা আসলে কি জিনিসটা কি এটা তো বুঝতে হবে তোমাদের। এই জিনিসটা হলো এইটা, যেমন এইরকম যদি একটা বিল্ডিং হয়, এটা যদি আমাদের এই সে ধরো এই একটা ফ্লোর, এই একটা ফ্লোর, এই একটা ফ্লোর হইলো, এই একটা ফ্লোর হইলো, এখন এইখানে আমাদের যে লোডটা আমি এখন দিলাম, এই যে লোডটা দিলাম এইটা কিন্তু কাজ করে কোথায় আসলে এই ফ্লোরের এই এরিয়া বরাবর কাজ করে। আমি একটু বলে দিই, এখান থেকে আমার এই যে এখান থেকে এই এরিয়াটা এখান থেকে লাল করে দিই, এই অর্থাৎ এই বিল্ডিং এর যদি এইটা যদি আমাদের 10 ফিট হাইট না, অর্থাৎ এখান থেকে 5 ফিট, এখান থেকে 5 ফিট, এই যে এরিয়াটা, এই যে আমাদের এখান থেকে আমি এটা করি, এই যে এরিয়াটা আমার আছে, এই এরিয়াটা বরাবর হলো মানে প্রতি ফ্লোরে উইন্ড ফোর্স কাজ করে। আমি যখন 5 তলাতে যাচ্ছি, 5 তলায় যাই তো আসলে শুধুমাত্র এই এরিয়াটাই, তাই না? এখানে উপরে কি এরিয়া আছে, যার জন্য কিন্তু এইখানে উপরে ফোর্সের কোয়ান্টিটি কম, এই যে উপরে 5 তলাতে যায় 92.75, ক্লিয়ার জিনিসটা। তাহলে আমরা এখান থেকে কি করলাম, আমরা এখান থেকে কপি করলাম, আমরা কন্ট্রোল সি দেবো, অ্যাপ্লাই ওকে, এখান থেকে আবার মডিফাই যাব, মডিফাই যাওয়ার পরে এটাকে ডিলিট করে দিলাম, এখান থেকে আমরা করে দিলাম, শুধুমাত্র এখান থেকে আমাদের মাইনাস দিয়ে দিলাম। ওকে, আমাদের কিন্তু গ্র্যাভিটি লোড আমরা ডিফাইন করছি, আমরা ইসের লোডও আমরা এই যে আমরা ওই উইন্ড ফোর্সও আমরা এখান থেকে মডিফাই করে দিয়েছি আমাদের অ্যাজ পার বিএনবিসি 2020 অনুযায়ী। আমরা এখান থেকে যদি স্টেপে যাই, স্টেপে আমাদের কি শেষ, আমাদের এই দুইটা অ্যাপ্লাই করা শেষ। এখন আছে কি মানে এখন আমার লোড প্যাটার্ন ডিপেন্ড করতে হবে, বাকিটা করলে আমার মোটামুটি আর আধা ঘন্টা কাজ করলে আমাদের পুরো মডেল শেষ। তা আমরা এই পর্যন্ত শেষ করি আর কি।